হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন। আজ আমি আপনাদের সামনে একটি কমন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন। আমি আজ একটি সহজ রেসিপি দেখাবো, যে রেসিপিটি ফলো করলে আপনি খুব সহজেই মাটন বিরিয়ানি রান্না করতে পারবেন। আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই মাটন বিরিয়ানির রেসিপিটি তৈরি করেছি, সো ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি তেলটুকুতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং চিনি। চিনিটা দিচ্ছি এই কারণে যাতে পেঁয়াজের একটি সুন্দর কালার আসে। দেখুন আমার বেরেস্তাটা সুন্দর একটি কালার চলে এসেছে, আমি এখন এটাকে উঠে নিচ্ছি। এটা আমি আর বেশি ভাজতে যাব না, তাহলে পুড়ে যেতে পারে। বাকি তেলটুকুতে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখন আমি দিয়ে দিব লবঙ্গ 2 থেকে 3টি। আপনারা চাইলে লবঙ্গটা নাও দিতে পারেন। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বা বেশি করে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব 5 মিনিট। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে আমি জিরের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভুলে না যান তাহলে একসাথে দিয়ে দিবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মগ গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন, কারণ খাসির মাংস সিদ্ধ হতে বেশি টাইম লাগে। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটায় আমি 2 টুকরো গোটা রসুন দিয়ে দিয়েছি। আমার উনি গোটা রসুন খেতে খুবই পছন্দ করেন। আপনার ফ্যামিলির যদি কেউ পছন্দ করে তাহলে আপনি রসুন দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। মাংসটাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে মাংসটাকে আমি 20 থেকে 25 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারও ইউজ করতে পারেন। আমি এখানে ফ্রাইং প্যানেই তরকারিটা রান্না করে নিচ্ছি। খাসির মাংসটা সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি রাইসটাকে রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। 6 কাপ পরিমাণ পানি এই জন্য দিয়েছি যে আমি এখানে 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চাউলটাকে আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি।
চালটাকে দিয়ে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব যাতে দলা পেকে না যায়। তারপর ফুটতে দেব 10 থেকে 15 মিনিট। দেখুন চাউলটা অলরেডি ফুটে এসেছে এবং প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এটাকে আমি বেশি সিদ্ধ করতে যাব না, তাহলে গলে যেতে পারে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। চুলার আঁচটা অবশ্যই লো করে দিতে হবে। রাইসটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে রাইসটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমার মাংসটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। একটু আমি নেড়ে চেড়ে ঝোলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে, মাংসটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে প্রথমে একটি চুলার ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তাতে 1 লেয়ার করে বাসমতি রাইস দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব মাংস। খাসির মাংসগুলো আমি ভাতের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। তারপর আমি আরেক লেয়ার বাসমতি রাইস মাংসের উপর দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি মাটন বিরিয়ানিটাকে রেডি করেন, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আমি এখানে আবারও বাসমতি রাইসটা উপরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আবার খাসির মাংসগুলো। ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে মাংসের ঝোলটা রাইসের সাথে ভালোভাবে মিশতে পারে। এরপর আমি আবারও দিয়ে দিলাম বেরেস্তা। দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়ার জল। একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি উপর দিয়ে বাসমতি রাইস। আপনারা চাইলে যে কোনো পোলাও বা বিরিয়ানির চালও ইউজ করতে পারেন। লাস্টে আমি আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা। মাটন বিরিয়ানিটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 5 মিনিটের জন্য দমে রাখবো। চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে থাকতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু, মজাদার ও লোভনীয় মাটন বিরিয়ানির রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম এই বিরিয়ানির রেসিপিটি। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ তাহলে এ পর্যন্তই। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেয়াস কিচেনের পাশেই থাকবেন। ধন্যবাদ।